নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুদের সাথে আজ দারুণ একটি হেলদি রেসিপি শেয়ার করতে চললাম। এত গরমে এই হেলদি তেল ছাড়া রেসিপিটি বাড়িতে ট্রাই করে একবার দেখো, খুব ভালো লাগবে খেতে। এখানে আমি এক বাটি চিড়া নিয়েছি, বারবার ধুয়ে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চিড়া তো বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এখন এই চিড়াটাকে আমি মিক্সি জারে পেস্ট করে নেব। একদম নরম হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন আমি এখানে হাফ বাটি সুজি দিয়ে দেব। আর ঘরে টক দই পেতেছি, টক দই কয়েক চামচ দিয়ে দিলাম। আমি এই চিড়া পেস্টটি 2বার করব। মিক্সি জারটা আমার ছোট হয়ে গেছে, তাই 2বার করে নেব। তোমরা বড়টাতে একবারই করে নিও। প্রচণ্ড গরমে তেল ছাড়া, একদমই তেল নয়, তেল ছাড়া এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি, ভীষণ টেস্ট হয়। আর বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি মা থাকে তাহলে তো কোনো কথাই নেই। রাত্রে ডিনার কিংবা সকালে ব্রেকফাস্ট এই রেসিপিটি খুব ভালো হবে, তারা খেয়ে মজা পাবে। আর ছোট বাচ্চা টাচ্চা থাকলে তারাও খুব ভালো পাবে। এখন আমার 2বার পেস্ট হয়ে গেছে। মিক্সি জারটা ধুয়ে আমি কিছু জল দিয়ে দিলাম। বেটারে থিকনেচারটি ঠিক এরকম হবে। আর কিছু সামান্য আমি লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি চিনির সাথে এলাচ গুঁড়ো করে নিয়েছি বাড়িতেই, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। কারণ ঘরে টক দই পেতেছি, অনেকে টক দই গন্ধটা সহ্য হয় না, তাই আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণটাই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে নাই। আর এখানে আমি চায়ের চামচে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। তোমরা চাইলে ইনো ব্যবহার করতে পারো। আর হাফ চামচের মতন জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর তোমরা তো ভালো করেই জানো, ইনো কিংবা বেকিং সোডা দিলে পরে দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে টিফিনটি বানিয়ে ফেলতে হবে। আমি এখন ননস্টিকে তেল ব্রাশ করে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। একদমই তেল নয়, কিন্তু একটু তেল তেল ভাব থাকবে, তাই রেসিপিটি ভালো করে উঠবে। এখন ভালো করে হাতা দিয়ে গুলিয়ে আমি 2 হাতা দিয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে নেব, গোল সাইজ করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের বলছি, তোমরা প্রথম থেকে আমার পাশে থেকে অত্যন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, তোমাদের ধন্যবাদ জানাবো। দেখো, একটি হয়ে গেছে, কি সুন্দর জালিদার হয়েছে, খেতে খুবই টেস্টি হয়। একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। আমি এইভাবে সবগুলি বানিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই রেসিপিটির সাথে আমি এখানে আম দিয়ে দেখাচ্ছি, পাকা আম। বন্ধুদের সাথে আগে শেয়ার করেছি আমি বাদামের চাটনি, আমার চ্যানেলে গিয়ে, শর্ট চ্যানেলে গিয়ে দেখে নিও। এখন তো পাকা আমের সময়, এই পাকা আম দিয়েও এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। সবাই খেয়ে তৃপ্তি পাবে, এতটাই মজার হয়। তাহলে বন্ধুদের সাথে আবার পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন পুরানো 2 বন্ধুই আমার পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।